গিয়েছিলাম গড়িয়াতে কিছু কেনাকাটি করতে। সামনেই সরস্বতী পুজো, আর শীতকাল মানে একটু কেনাকাটি তো বেশিই হয়। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই শুনতে পেলাম দূরে কোথাও গিটারের টুংটাং আওয়াজ হচ্ছে, আর তার সঙ্গে একটা অ্যানাউন্সমেন্ট, মহানগরী আর্ট ফেস্টিভ্যাল। সেই আওয়াজের সূত্র খুঁজতে গিয়েই ব্যানারের হাত ধরে চলে এলাম গড়িয়ার কানগো পার্ক। এসে দেখি বিশাল বড় মেলা। সেখানে নানান প্রান্তে নানান রকমের শিল্পীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। মাঝখানে একটা বিরাট বড় জায়গা জুড়ে হচ্ছিল এই এক্সিবিশন। সত্যি, কথায় বলে না, শিল্প কিন্তু যার তার দ্বারা হয় না। আমরা প্রতিনিয়ত যে সমস্ত কাজকর্ম করি, যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি, সেই সমস্ত জিনিসপত্র দিয়েই কিন্তু, বা সেই সমস্ত জিনিসকে মাথায় রেখে এত সুন্দর সুন্দর জিনিসকে বাস্তবায়িত করা যায়, সেটা কিন্তু এই সমস্ত এক্সিবিশন না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। ও হ্যাঁ, এই মেলায় খাবারের দোকানও কিন্তু ছিল, আর বিভিন্ন ধরনের শীতের জামা কাপড় বা গরমের জামা কাপড়, এছাড়াও হ্যান্ডমেড বিভিন্ন ধরনের জুয়েলারি, আর তার সঙ্গে হাতের নানান রকম জিনিস, মাটির তৈরি জিনিস, হ্যান্ডমেড ব্যাগ, এই সমস্ত জিনিসপত্র কিন্তু ছিল। তবে সব থেকে আমার মন কেড়েছে কিন্তু এই জিনিসটা। দেখুন, এমনিতেই এই ধরনের ট্যাক্সি কিন্তু কলকাতার বুকে একদম প্রথম থেকে চালু ছিল। এখন প্রায় এই ট্যাক্সি দেখাই যায় না বললেই চলে। তাই ট্যাক্সিটা দেখা মাত্রই কিন্তু মনের মধ্যে একটা বেশ নস্টালজিক ফিলিংস আসছে। আর তার সঙ্গে এর গায়ে যে সমস্ত লেখা, আপনি যদি ওইখানে দাঁড়িয়ে ওই এনভায়রনমেন্টে এই জিনিসটা দেখেন, সত্যি বলছি আপনার গায়ে কিন্তু কাঁটা দেবে। যদি অবশ্য আপনি কলকাতাকে ভীষণ ভালোবেসে থাকেন তাহলে। আমাদের মহানগরী কলকাতা ঠিক এরকমই বোধহয়, কেউ ভালো না বেশে কিন্তু থাকতে পারবে না। আর এই সমস্ত কিছুর মাঝে কিন্তু সেই যে গিটারের টুংটা, ওটা কিন্তু সাথে ছিল। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন।